নবীজিকে বলছেন যারা ধর্মে নানা মতের সৃষ্টি করে আর বিভিন্ন দলে বিভক্ত হয়, হে নবী, তাদের কোনো দায়িত্ব তোমার নয়, তাদের বিষয় আল্লাহর এখতিয়ারভুক্ত, আল্লাহ তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন। তার মানে ইসলাম ধর্মে বিভিন্ন দল তৈরি করা হচ্ছে হারাম, এটা নিষিদ্ধ। আর পবিত্রকরণে এই কথাটা অনেকবার বলা হয়েছে। আল্লাহ পবিত্রকরণে বলেছেন, সূরা রুমের 31-32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীক উপাসনা করে, আর তাদের মতো হয়েও না যারা দ্বীনে মতভেদ সৃষ্টি করে, বিভিন্ন দলে বিভক্ত হয় আর প্রত্যেক দল উল্লাস করে তারা সত্যের পথে আছে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা রুমের 31 ও 32 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, তাদের মতো হয়েও না যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে, আর তাদের মতো হয়েও না যারা দ্বীনে মতভেদ সৃষ্টি করে, বিভিন্ন দলে বিভক্ত হয় আর প্রত্যেকেই উল্লাস করে যে তারাই সঠিক সত্যের পথে আছে। আল্লাহ এই কথাটা আবারও বলেছেন সূরা মুমিনুনের 53 ও 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তাদের মতো হয়েও না যারা দ্বীনে মতভেদ সৃষ্টি করে আর বিভিন্ন দলে বিভক্ত হয় এবং তারা প্রত্যেকেই উল্লাস করে যে একমাত্র আমরাই সত্যের পথে আছি। এছাড়াও পবিত্র কোরআনে সূরা শুরার 13 ও 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো আর কোন রকম মতভেদ সৃষ্টি করো না। পবিত্র কোরআনে এরকম আরো অনেক আয়াতে বলা হয়েছে বিভিন্ন দলে বিভক্ত হয়েও না। তাহলে ইসলাম ধর্মে বিভিন্ন দল তৈরি করা এটা হারাম, এটা নিষিদ্ধ। 4টা রেফারেন্স দিলাম, এরকম আরো আছে। তবে যদি কোনো মুসলিমকে জিজ্ঞেস করি যে আপনি কি, আপনার ধর্মটা কি, কেউ বলবে আমি হানাফি, কেউ বলবে আমি শাফি, কেউ বলবে আমি হামলি, কেউ বলবে আমি মালিকি, কেউ বলবে আমি সালাফি, কেউ বলবে আমি আহলে হাদিস। আমাদের প্রিয় নবীজি কি ছিলেন? তিনি কি হানাফি ছিলেন, নাকি ছিলেন মালিকি, নাকি শাফি ছিলেন, অথবা ছিলেন হামলি, নাকি আহলে হাদিস, নাকি ছিলেন সালাফি? তিনি কি ছিলেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন না, ছিলেন আত্মসমর্পণকারী, ছিলেন মুসলিম। পবিত্র কোরআনে সূরা ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যীশু খ্রিস্টের অনুসারী যারা ছিল তারা সবাই বলল আমরা তো মুসলিম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা হজের 78 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা জিহাদ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, হে মুমিনগণ, জিহাদ করো আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত। তোমরা জিহাদ করো অধ্যবসায় এবং শৃঙ্খলার সাথে জিহাদ করে যাও। আল্লাহ তোমাদের মনোনীত করেছেন, তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কঠোরতা আরোপ করেননি। তিনি তোমাদের জন্য যে ধর্ম মনোনীত করেছেন, যে দিন মনোনীত করেছেন, সেটা হচ্ছে ইব্রাহিমের দিন। তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম, আগের সব আসমানি কিতাবে এবং এই কিতাবেও। আল্লাহ বলেছেন তিনি আমাদের মুসলিম বলে ডেকেছেন, আগেকার আসমানি কিতাবে আর এই কিতাবেও। সুতরাং যাকাত দাও, নামাজ আদায় করো। তাহলে আল্লাহ বলেছেন তিনি আমাদের নামকরণ করেছেন মুসলিম, এই আসমানি কিতাবে আর আগের কিতাবে। তাহলে আল্লাহ আমাদের যে লেভেল দিয়েছেন সেটা হলো মুসলিম। এছাড়াও আপনারা কোরআনের আরো অনেক আয়াতে দেখবেন আল্লাহ আমাদেরকে সম্বোধন করেছেন মুসলিম বলে। পবিত্র কোরআনের সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কথায় সেই ব্যক্তি অপেক্ষা কে উত্তম যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে আমি তো মুসলিম, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আল্লাহ বলেননি যে আমরা হানাফি বা শাফি বা হামলি বা মালিকি বা সালাফি বা আহলে হাদিস। আল্লাহ আমাদের বলেছেন ইন্নানি মিনাল মুসলিমিন, বলো আমি একজন মুসলিম। আল্লাহ কথা আবার বলেছেন সূরা জুমারের 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলো আমি সেই প্রথম কয়েকজনের মধ্যে একজন যারা মুসলিম, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আল্লাহ বলছেন বলো তুমি সেই প্রথম কয়েকজন মুসলিমের ভেতরে একজন। আমার লেকচারের শুরুতে দাওয়ার মাস্টারকে এটা নিয়ে বলেছিলাম, একেবারে শুরুতে না, একটু পরে লেকচার শুরুর আগে। দাওয়ার মাস্টার কি হচ্ছে?
সূরা ইমরানের 64 নম্বর আয়াত, যেখানে উল্লেখ করা হয়েছে, قل يا أهل الكتاب বলো হে কিতাবীগণ, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? ألا نعبد إلا الله আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, ولا نشرك به شيئا আল্লাহর সাথে কাউকে শরীক করি না। ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আমরা আল্লাহ ব্যতীত আমাদের মধ্য থেকে কাউকে ঈশ্বর বলে গ্রহণ করি না। فإن تولوا যদি তারা মুখ ফিরিয়ে নেয়, فقولوا اشهدوا বলো তোমরা সাক্ষী থাকো بأننا مسلمون যে আমরা মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। যখন আমরা অমুসলিমদের সাথে কথা বলি, কোনো সমস্যা হলে فقولوا اشهدوا তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম, আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। এরপর পবিত্র কোরআনে সূরা হজের 78 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ আমাদের নামকরণ করেছেন মুসলিম। সব মিলিয়ে পবিত্র কোরআনে 7টি আয়াতে বলেছেন আল্লাহ তাআলা নিজেদের মুসলিম বলো, কুল 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 বলো তোমরা মুসলিম, বলো তোমরা মুসলিম। পবিত্র কোরআনে সূরা ফুসিলাতে 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এরপর সূরা জুমারের 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা বাকারার 136 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এরপর সূরা আম্বিয়ার 108 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা কাসাসের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনকাবুতের 46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনের 7টি জায়গায় আল্লাহ বলেছেন কুল বলো যে তোমরা মুসলিম, তোমরা বলো যে তোমরা মুসলিম। তাহলে মতভেদটা আসছে কোথা থেকে?